দৈনিক প্রথম আলোর প্রথম যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি দর্শক, সেখানে কিন্তু পার্বত্য এলাকায় যে পাহাড়ি ঢলে যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যা নিয়ে খবর রয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছে দর্শক, বন্যা 7 জেলায়, মৃত্যু 44 জনের। অর্থাৎ ঠিক 7 জেলায় বন্যা পরিস্থিতি যে খবরাখবর রয়েছে এবং সেখানে যে জনদুর্ভোগ এবং সেই দুর্ভোগের পাশাপাশি যে অনেকের মৃত্যু খবর রয়েছে, সেই খবরাখবরগুলো কিন্তু এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। যেমনটি আসলে দেখতে পাচ্ছি, চট্টগ্রামের পরিস্থিতি আরও অবনতির সংখ্যা করা হচ্ছে, তবে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি সেটি সাময়িকভাবে একটি স্থিতিশীলতা অর্জন করবে, এমনটি কিন্তু আসলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটি খবরাখবর এখানে রয়েছে, যেমনটি আসলে একটি চিত্র দেখানো হয়েছে, যেই চিত্রের মাঝে দেখানো হয়েছে বন্যার পানিতে একটি বাড়ি ভেঙে গেছে এবং সেই বাড়ি ভেঙে যাওয়ার পরে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে সেই ভাঙা ঘরে বসে আছে ঘরের মানুষজন। সেই বিষয়টি এখানে একটি দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন যদি আমরা খেয়াল করি, সেখানে আসলে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে 46 লাখ শিশুকে হিসাবের বাইরে রেখে হামের টিকা, অর্থাৎ হামের প্রাদুর্ভাব নিয়ে একটি খবরাখবর এখানে রয়েছে, যেখানে আসলে দেশে যে চলমান হামের প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব মোকাবেলায় একটি বিপুল পরিমাণে টিকাদান কর্মসূচি যে চালু হয়েছিল, সেই টিকাদান কর্মসূচির এক ধরনের অসঙ্গতি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে একটি বিপুল সংখ্যক শিশু অর্থাৎ 46 লাখ শিশুকে কিন্তু হিসেবের বাইরে রেখে আসলে হামের টিকা দেওয়া হয়েছে। সেই খবরাখবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে হামের টিকা দেওয়ার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, কিন্তু এই জায়গায় শিশুর সংখ্যায় যে একটি পার্থক্য কিংবা অসঙ্গতি রয়েছে সেটি আসলে বলা হয়েছে। অর্থাৎ শিশুর বয়সসীমা 6 মাস থেকে 5 বছর, ভিটামিন এর লক্ষ্যমাত্রা ছিল 2,26 লাখ, সেখানে হামের টিকার লক্ষ্যমাত্রা ছিল 1,80 লাখ, অর্থাৎ 18% শিশু এখনও কিন্তু হামের টিকা পায়নি। অর্থাৎ এই জায়গায় যে ব্যাপারটি বলা হয়েছে সেটি হচ্ছে ভিটামিন এর লক্ষ্যমাত্রা যেখানে 2,26 লাখ, সেখানে হামের টিকার লক্ষ্যমাত্রা কেন 1,80 লাখ হবে, এই ব্যাপারটি নিয়ে একটি প্রশ্ন তোলা হয়েছে, যেখানে দুইটি টিকারই আসলে শিশুদের যে বয়সসীমা সেটি কিন্তু একই। তো এই ব্যাপারটিতে এখানে নির্দেশ করা হয়েছে এবং যেমনটি বলা হয়েছে যে এই জায়গায় কিন্তু 18% শিশু যারা কিনা হামের প্রাদুর্ভাবের এই যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যেই তারা রয়ে গেছে, কেননা তাদের আসলে টিকার আওতায় আসতে পারেনি, সে ব্যাপারটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে দেখা যাচ্ছে, পাশেই মেট্রো রেল যাত্রী নিয়ে এপ্রিলে যাবে কমলাপুর, অর্থাৎ কমলাপুর পর্যন্ত যে মেট্রো রেলের যে স্টেশন, মেট্রো রেল বর্ধিত করা হয়েছে, কমলাপুর স্টেশন নির্মাণ করা হচ্ছে, সেটি আসলে এপ্রিলের মাঝে যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করবে, অর্থাৎ যেটি কিনা বলা হচ্ছে 2027 সালের যে এপ্রিল মাস, সেই এপ্রিল মাসের কথা বলা হচ্ছে, তখন থেকে যাত্রী সহ এটি চলাচল শুরু করবে, এমনটি আসলে এখানে বলা হয়েছে। সেই সঙ্গে প্রথম আলোর প্রথম পাতায় কিন্তু ফুটবল বিশ্বকাপের খবরও রয়েছে, যেখানে আসলে প্রথম শিরোনাম করা হয়েছে মাঠে বসে বিশ্বকাপ দেখা আপাতত শেষ, অর্থাৎ এখানে জামাল ভুঁইয়ার কথা বলা হয়েছে, যিনি কিনা যুক্তরাষ্ট্রে আসলে সরাসরি উপস্থিত থেকে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো দেখছিলেন, তার সেই যাত্রা আপাতত শেষ হয়েছে, সেটি আসলে প্রতিবেদন করা হয়েছে। তার চেয়ে বড় খবর হচ্ছে এখানে, যেটি কিনা গত দিনের স্পেন বনাম বেলজিয়ামের যে ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে এখানে প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে বেলজিয়ামকে বিদায় করে ফ্রান্সকে হুমকি ইয়ামালের, অর্থাৎ লামিন ইয়ামালের যে তরুণ সেন্সেশন বলা হচ্ছে লামিন ইয়ামালকে, তার নৈপুণ্যে মোটামুটি স্পেন কিন্তু গত দিনের ম্যাচ বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে। সেখানে তাদের প্রতিপক্ষ কিন্তু ফ্রান্স, এবং সেই ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু আরেকটি ইউরোপিয়ান জায়ান্টদের মাঝে যে লড়াই, সেই লড়াই কিন্তু দেখবে ফুটবল বিশ্ব। এই পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের দিকে তাকাই, সেখানকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রথম পাতায় যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে গ্যাসের মজুদ কমছে, বিকল্প সীমিত, অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের একটি বাস্তব চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখানে তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে আসলে দেশের দৈনিক যে চাহিদা, সেই চাহিদাগুলো আসলে কিভাবে মেটানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে দৈনিক চাহিদা কিন্তু 380 ঘনফুট, সেখানে দেশীয় উৎসের চাহিদা হচ্ছে 165, যেখানে আমদানি করা হচ্ছে 110 ঘনফুট এবং ঘাটতি রয়ে যাচ্ছে কিন্তু 115 কোটি ঘনফুট। এবং এই জায়গায় মজুদ ঠিক কত আছে তারও একটি চিত্র এখানে দেখানো হয়েছে, অর্থাৎ সামগ্রিক যে মজুদ, সেই মজুদ যে কমে যাচ্ছে 2019-20 সময়ে, যেমনটি বলা হয়েছে 12.26 TCF মজুদ ছিল, যেটি কিনা 2024-25 এসে 8.15 TCF ফিরে নেমে এসেছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু ঘাটতির একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন খাতে ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন খাতে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই গ্যাস, যেটি কিনা 37%, ক্যাফটের বিদ্যুতে 18%। একইভাবে অন্যান্য খাতগুলো নিয়ে এখানে বলা হচ্ছিল যে ঠিক আসলে কোথায় কেমন খাতে গ্যাস ব্যয় হয়, এবং সেই জায়গায় যেমনটি বলা হয়েছে, শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার
বন্যার অবনতি, রান্নায় সংকট শিরোনামে কিন্তু বন্যা পরিস্থিতির খবরাখবর রয়েছে। গ্যাস সংকটের কথা বলছিলাম, সেটি নিয়ে বিশেষজ্ঞের অভিমত করে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে সংকটের সমাধান জানা আছে, তবে তার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন, এমনটি বলা হচ্ছে। সেই সঙ্গে রাজস্ব আদায়ের সঙ্গে আস্থা ফেরানোর চ্যালেঞ্জ, এই শিরোনামে কিন্তু এনবিআর এর অগ্রাধিকার প্রসঙ্গে একটি শিরোনাম করা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে। এবং বন্যা পরিস্থিতির খবরাখবর বলছিলাম, সেখানে আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হচ্ছে যে আরও 2 দিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং সেই সঙ্গে 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বা নতুন বন্যার সংখ্যা রয়েছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং এই জায়গায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি খবর রয়েছে, একটি অসঙ্গতির কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে পুকুরডোবা ভরাট করে বাস টার্মিনাল করা হচ্ছে। অর্থাৎ এই জায়গায় জলাবদ্ধতা যেমনটি আসলে বেড়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু এখানে এই প্রতিবেদনটি করা হয়েছে যে আসলে চট্টগ্রাম সিটিতে যে বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা তৈরি হয়, তার একটি অন্যতম কারণ যথোপযুক্ত বা যেমন সংখ্যায় আসলে জলাধার থাকা দরকার সেটি নেই, এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই সাময়িক ভোগান্তিটি তৈরি হয়েছে। সেই সঙ্গে আসলে ফুটবল বিশ্বকাপের খবরও রয়েছে, যেটি আসলে দৈনিক প্রথম আলোতে আমরা বলছিলাম স্পেন বনাম বেলজিয়ামের ম্যাচ নিয়ে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবরাখবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে একটি খবর শিরোনাম করা হয়েছে, যার শিরোনামটি মোটামুটি এইরকম যে স্থানীয় সরকার নির্বাচনে যেমনটি আগে হয়ে থাকতো, যারা কিনা সরকারি কিংবা এমপিওভুক্ত স্কুলের শিক্ষক রয়েছেন, তারা কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারতেন। তবে সেই জায়গায় একটি পরিবর্তন এনে, সংশোধনী এনে ইসির পক্ষ থেকে কিন্তু সরকারকে প্রস্তাবনা করা হয়েছে, অর্থাৎ যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, হতে হলে তাকে সেই চাকরি ছেড়ে আসতে হবে। এই ব্যাপারটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে, শিরোনাম করা হয়েছে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক। একই সঙ্গে বন্যা পরিস্থিতির খবরাখবর রয়েছে। গতদিন আপনাদের জানানোর চেষ্টা করছিলাম বন্যা পরিস্থিতির যে ভয়াল অবস্থা, সেখানে কিন্তু খাবার পানির সংকট প্রকট, এবং তার সঙ্গে কিন্তু আজ যেমনটি বলা হচ্ছে যে খাবার সংকটেও কিন্তু রয়েছে বানভাসীরা, এবং সেই জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হলেও সেই সহযোগিতা আসলে প্রান্তিক পর্যায়ে আসলে জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু নানা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই সঙ্গে আসলে 12 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা রেশন সুবিধা পাবেন, এই শিরোনামে কিন্তু একটি খবর করা হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে পরিচয় সংকটে বিএনপিতে যোগ দেওয়া হেভিওয়েটরা, অর্থাৎ পদ না পাওয়ায় স্থানীয় বিএনপিদের মধ্যে যে বৈরিতা তৈরি হচ্ছে, সেই ব্যাপারটি নিয়ে একটি কিন্তু খবর এখানে রয়েছে। এবং যেমনটি আসলে বলছিলাম স্পেন বনাম ফ্রান্সের যে সামনের সেমিফাইনাল, সেই সেমিফাইনালের খবরাখবর তুলে ধরে কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে ফাইনালের আগে ফাইনাল। ঠিক তাই, 2 ইউরোপিয়ান জায়ান্টের মাঝে খেলা হবে, সেটিকে কিন্তু ফাইনালের আগে ফাইনাল বলাই যায়। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার কি শিরোনাম রয়েছে সেটা যদি সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে প্রথমে তৈরি পোশাক খাত নিয়ে একটি শিরোনাম করা হয়েছে, প্রতিবেদন করা হয়েছে, যার শিরোনামটি মোটামুটি এরকম: বাংলাদেশ স্ট্রাগলস টু সেই সেকেন্ড, অর্থাৎ ঠিক দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য তৈরি পোশাক খাতে যেখানে বাংলাদেশের আগের অবস্থান ছিল ঠিক প্রথম, সেখানে দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য তাদেরকে এখন স্ট্রাগল করতে হচ্ছে, কিংবা তাদেরকে আসলে ফাইট করে যেতে হচ্ছে। যেমনটি আসলে এখানে তথ্য উপাত্তের মাধ্যমে দেখানো হয়েছে যে RMG exports slipped to 6.76% in 2025 from 6.9% in 2024, অর্থাৎ 2024-এ যেটি 6.9 ছিল 9%, সেটি 2025-এ এসে 6.76% নেমে এসেছে, যেটি কিনা 2023 কিংবা 22-এ কিন্তু 7.38 7.87 এরকম ছিল। অর্থাৎ সেই জায়গায় কিন্তু মোটামুটি একটি অবনতির দিকে রয়েছে RMG সেক্টর, সেই ব্যাপারটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে বন্যা পরিস্থিতির খবর রয়েছে, যে শিরোনাম করা হয়েছে ফ্লাড কাটস অফ মোর এরিয়াস ডেথ টল হিটস 44, অর্থাৎ 44 জনের যে মৃত্যু খবর সেটি রয়েছে, এবং আরও নতুন নতুন এলাকা যে বন্যা হয়েছে সেই খবর কিন্তু এখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ এখানে দেখানো হচ্ছে, যার শিরোনাম করা হয়েছে ইরান সুপ্রিম লিডার ভোজ রিভেঞ্জ ফর ফাদার্স কিলিং, অর্থাৎ সেই জায়গায় মুস্তফা খামেনির কথা বলা হয়েছে। মুস্তফা খামেনি যেমন গতদিন বলেছিলেন যে তার বাবা আলী খামেনির পবিত্র রক্তের বদলা ইরান নিয়েই ছাড়বে, এমন খবরাখবর কিন্তু গতদিন আমরা দেখাচ্ছিলাম স্টার নিউজের পর্দায়, সেই খবরটি আসলে এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে বিএসএফ পুশে 6 থ্রু পাটগ্রাম বর্ডার, অর্থাৎ পাটগ্রাম সীমান্ত দিয়ে আরও 6 জনকে পুশে নেওয়ার চেষ্টা বিএসএফ এর, সেই খবরটিও কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে। তো মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার শিরোনাম দেখানোর চেষ্টা করছিলাম কি রয়েছে, এবং এর মধ্য দিয়ে আসলে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশের আজ যে সর্বাধিক পঠিত দৈনিকগুলো রয়েছে, সেই দৈনিকগুলোর আসলে প্রথম পাতায় যে শিরোনাম রয়েছে সেগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।